সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন চারটি খাবারের কথা নবীজি হাদিসে বর্ণনা করেছেন যে চারটি খাবার একসাথে মিশ্রিত করে প্রতি রাত্রিতে খেতে পারলে আল্লাহ তাআলা আপনার হারানো যৌবন শক্তি ফিরিয়ে দিবেন, শারীরিক শক্তি সামর্থ্য ঠিক থাকবেন ইনশাআল্লাহ। আসুন সে চারটি খাবার সম্পর্কে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেওয়া সবচেয়ে বড় দামি এক নিয়ামতের নাম হলো যৌবন শক্তি। আজকে আমরা সামাজিকভাবে লক্ষ্য করলে দেখি আমাদের সমাজের প্রায় মানুষেরই শারীরিক শক্তি, যৌন শক্তি কম হওয়ার ধরুন শারীরিক, মানসিক, পারিবারিক বিভিন্ন সমস্যায় আমরা জড়িত হয়ে গেছি। তো সেই সমস্যাগুলো থেকে সমাধানের জন্য আমরা হাদিস থেকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি খাবার সম্পর্কে কথা বলবো, যে চারটি খাবার একসাথে মিশ্রিত করে প্রতিদিন রাত্রে খেলে আল্লাহ তাআলা আপনার হারানো যৌবন শক্তি ফিরিয়ে দিবেন, আপনার পূর্বের ন্যায় সুস্থ স্বাভাবিক অবস্থায় আপনি ফিরে যাবেন ইনশাআল্লাহ। তো আসুন হাদিসে বর্ণিত সে চারটি খাবার সম্পর্কে আমরা জেনে নিই ইনশাআল্লাহ। প্রথম নাম্বার যে খাবারটির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হলো কালো জিরা। কালো জিরা অত্যন্ত বরকতময় একটি খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, মৃত্যু ব্যতীত কালো জিরা সকল রোগের শিফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের ঘটনা, একটি কাফেলাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। সেই কাফেলার একজন সাহাবী মমস্য অবস্থায় বিছানায় পড়া ছিলেন। অন্যান্য সাথীরা তিনাকে নবীজির দরবারে দিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতার কথা শুনে তাকে কিছু কালো জিরা চিবিয়ে খাওয়ার জন্য দিলেন এবং তিনাকে তিনার বাড়িতে পৌঁছে দিলেন। পরক্ষণই তিনার আপনজনরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কালো জিরা সেবন করিয়েছিলেন, আলহামদুলিল্লাহ সেই কালো জিরা সেবনের দরুন আপনার সাহাবী একেবারে পূর্বের নেই সুস্থ স্বাভাবিক হয়ে গিয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, নবীজি নিজেও হাদিসে বর্ণনা করেন কালো জিরা অত্যন্ত বরকতময় একটি খাবার, যেটি মৃত্যু ব্যতীত সকল রোগের শিফা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায়, তিনি বলেন, নবীজি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে কয়েকটি কালো জিরা মুখে দিয়ে রাখতেন এবং চিবাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে কালো জিরা সেবন করেন, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, মৃত্যু ব্যতীত কালো জিরা সকল রোগের ঔষধ এবং শিফা। তো আমি এই জন্য কালো জিরা প্রতিদিন ঘুমানোর পূর্বে কিছু চিবিয়ে খাওয়ার চেষ্টা করি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমে বুঝতে পারলাম কালো জিরা অত্যন্ত বরকতময় একটি ঔষধ এবং খাবার বলতে পারি আমরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, 2 নাম্বার হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটির কথা বর্ণনা করেন সেটি হলো খেজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ক্ষুধার্ত মানুষের দীর্ঘ সময়ের জন্য ক্ষুধা নিবারণের জন্য সবচেয়ে বড় উপকারী খাবারের নাম হলো খেজুর। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো আমি একটি খেজুর, 2টি খেজুরের দ্বারা আমার সমস্ত দিন পার করে ফেলতাম, অন্য কোনো খাবার আমি খেতাম না। আর খেজুর এতটাই শক্তিশালী যেটা আপনার দেহে পুষ্টি যোগায় এবং বিভিন্ন দিক থেকে আপনার রোগ প্রতিরোধ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অংশ সময় খেজুর খেতেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, 3 নাম্বার নবীজি হাদিসে বর্ণনা করেন মধু। মধু অত্যন্ত বরকতময় একটি খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কথা বলেছেন কালো জিরার নেই, যে মধু এমন একটি ঔষধ, মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য শিফা।
আপনার নবজাতক বাচ্চার ঠান্ডা বিভিন্ন সমস্যা, আপনি তাকে মধু সেবন করান, আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন। বার্ধক্য জনিত অবস্থায় শারীরিক অশান্তি অস্বস্তি, আপনি মধু সেবন করেন নিয়মিত, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। চতুর্থ নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি তার যৌবন শক্তি ফিরে পেতে চায় এবং শক্তি সামর্থ্য পূর্বের ন্যায় ঠিক রাখতে চায়, সে যেন প্রতিদিন রাত্রে 4টি খাবার ভক্ষণ করে। এর মধ্যে চতুর্থ নাম্বার খাবার হলো দুধ। প্রতিদিন দুধ এবং খেজুর, মধু, কালোজিরা, এই 4টি খাবার একসাথে মিশ্রিত করে খেতে পারলে আপনার হারানো যৌবন আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন এবং আপনার শরীরে শারীরিক শক্তি সামর্থ্য ফিরে আসবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই 4টি খাবার নবীজি হাদিসে বর্ণনা করেন। তো সেই খাবারগুলো আমরা অবশ্যই চেষ্টা করা, ভক্ষণ করা। 4 নাম্বার যে খাবারটির কথা বললাম, দুধ। সে দুধ অত্যন্ত বরকতময় একটি খাবার, জান্নাতি খাবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুধ মানুষের দেহের পুষ্টি যোগায়, যেমন ঠিক তেমনি মানুষের মস্তিষ্ককে শীতল রাখে এবং শারীরিক শক্তি যোগায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই 4টি খাবার ছিল হাদিসে বর্ণিত প্রসিদ্ধ 4টি খাবার, যে 4টি খাবার খেলে আপনার আমার দেহের শারীরিক শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন সে 4টি খাবার আমরা প্রতিনিয়ত মিশ্রিত করে খেতে থাকি। আল্লাহ তাআলা আমাদের শারীরিক দৈহিক সকল প্রকার শক্তি সামর্থ্য দান করবেন ইনশাআল্লাহ।